হাম রোগ বা মিজলস সম্পর্কে অজ্ঞতা নয়, কেবলমাত্র জনসচেতনতাই পারে এ থেকে নিরাময় কার্যকর ভূমিকা রাখতে, জানান বিশেষজ্ঞরা। তারা বলেন, টিকাদানে ঘাটতি, তথ্য বিভ্রান্তি এবং সমন্বয়হীনতার কারণেই পরিস্থিতি জটিল আকার ধারণ করছে। বর্তমানে 6 মাস বা তার নিচে 65% শিশুরা এ রোগে আক্রান্ত হচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা। এদিকে রবিবার থেকে দেশের প্রতিটি উপজেলায় শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি। বিস্তারিত সুরাইয়া মুন্নির রিপোর্টে। সাম্প্রতিক দেশে হামের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাজধানীর আবু সাইদ কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় হামের প্রাদুর্ভাব ও করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠক। এটির আয়োজন করে আইনি স্বাস্থ্য সহায়তা সেল। বৈঠকে বিশেষজ্ঞরা বলেন, শিশুদের ভ্যাকসিনেশনের বড় একটি ব্যবধান রয়ে গেছে। সঠিক ক্যাম্পেইনের অভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে শহর থেকে প্রান্তিক পর্যায়ে। যত হাম আক্রান্ত শিশু হয় তার মধ্যে 0.2% মারা যায়, কিন্তু তাদের যদি ম্যালনিউট্রিশন থাকে তাহলে এই মৃত্যুর হারটা 10% পর্যন্ত হয়ে যায়। যেসব বেবিরা ইতিমধ্যে ভ্যাকসিন পেয়েছে তাদের কিন্তু আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা আমাদের প্রথমেই এই পজিটিভ মেসেজটা দিতে হবে, যারা ভ্যাকসিন পেয়েছে তাদের কোনো ধরনের আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই। আমরা আসলে আমাদের হেলথ সিস্টেমে এই যে ভেন্টিলেটর বা এই যে আইসিইউ, এটা নিয়ে কি আমরা আদৌ ভাবছি? আজকে মিজেলসের একটা প্রবলেম হয়েছে, আমরা এটা নিয়ে হইচই করছি। ভাইরাসটা আমাদের শরীরের ভিতরে, বাচ্চাদের শরীরের ভিতরে ঢোকার পরে তার টোটাল ইমিউন সিস্টেমটাকে সাময়িক সময়ের জন্য হলেও নষ্ট করে দেয়, এলোমেলো করে দেয়। সাধারণত 9 মাস বয়স থেকে হাম টিকা দেয়া হলেও বর্তমান পরিস্থিতিতে 6 মাস থেকে চিকিৎসা ও প্রতিরোধ ব্যবস্থা জোরদারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তাদের মতে, একজন আক্রান্ত শিশু থেকে 18 জন পর্যন্ত শিশু সংক্রামিত হতে পারে, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। ইউনিসেফ প্রতিনিধি জানান, বর্তমানে আক্রান্তদের 80%ই টিকা পায়নি, তাই টিকাই একমাত্র কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। কিছু বাচ্চা টিকা পাওয়ার পরেও অ্যানিমোনেস থেকে যায়, অ্যান্টিবডি তৈরি হয় না, তার মানে 15%, যেহেতু ভ্যাকসিন ইফেক্টিভনেস 85%। আবার আপনি যদি 15 মাসে আমরা সেকেন্ড ডোজ দেই, এই সেকেন্ড ডোজের ভ্যাকসিন এফেক্টিভনেস হচ্ছে 95% বা তার বেশি। ভ্যাকসিন যারা পায়নি, আমরা যদি এখনকার যে তথ্য যদি বিশ্লেষণ করে দেখি, এর মধ্যে 80% যারা হামে আক্রান্ত তারা কোনো টিকাই পায়নি, অথবা অসম্পূর্ণ আনভ্যাকসিনেটেড আমরা বলি, অথবা মিক্সড চিলড্রেন। তথ্য বিভ্রান্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের কারণে অনেক অভিভাবক টিকা নিতে অনীহা দেখাচ্ছেন। হামের এই প্রাদুর্ভাব ঘটছে, আমরা আসলে দেখলাম একইভাবে তথ্যের মহামারীও একই সঙ্গে শুরু হয়ে গেছে। আগে থেকে কিভাবে প্রিভেন্ট করা যায়, আমাদের টনক যাতে আরো আগে থেকে নড়ে, এবং আমাদের পাবলিক হেলথ ইনফ্রাস্ট্রাকচারের যে সীমাবদ্ধতাগুলো আছে, এই যে ডেটার এতখানি সীমাবদ্ধতা, তথ্য নাই, তথ্য অনুযায়ী আমার যে ভ্যাকসিনেশনটা টার্গেট করতে হবে, আমার সার্ভেইলেন্সটা আপডেট রাখতে হবে, এইগুলো তো আসলে হঠাৎ করে আসার জিনিস না, এটা তো রেগুলারলি হওয়ার জিনিস। এদিকে হাসপাতালগুলোতে বেড সংকটের কথা উঠে আসে আলোচনায়। তাই আক্রান্তদের দ্রুত আইসোলেশনে নেওয়া এবং ঝুঁকিপূর্ণ শিশুদের চিহ্নিত করে আলাদা চিকিৎসা সেবা দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন বিশেষজ্ঞরা। বিএমইউতে, মেডিকেল ইউনিভার্সিটিতে আমরা আউটডোরে একটা ফিভার উইথ র্যাশ একটা স্ক্রিনিং রুম অলরেডি চালু করেছে। আমরা যে কথাগুলো বলবো সেই কথাগুলো যেন অবশ্যই জনমনে যেন আতঙ্ক তৈরি না করে, সে ব্যাপারে আমাদের সকলেই সাবধানতা অবলম্বন করতে হবে। সংকট মোকাবেলায় জরুরি ভিত্তিতে প্রান্তিক পর্যায় থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং তা বাস্তবায়ন নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। একাডেমিক হসপিটালগুলি যখন সার্ভিস হসপিটাল হয়ে যায়, তখন আমাদের সার্ভিসটাও হ্যাম্পার্ড হয়, আমাদের একাডেমিক কার্যক্রমটাও হ্যাম্পার্ড হয়। বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা হয়তো নানা কারণে কমে গেছে, হয়তো ভিটামিন এ ক্যাপসুলের জন্য, অথবা ঠিক মতো মাতৃদুগ্ধ 6 মাস না পান করার কারণে হয়তো ইমিউনিটি কমে যাচ্ছে। সুরাইয়া মুন্নি, বিটিভি নিউজ, ঢাকা।